10টা বিড়ির তামাক নিয়ে খেয়ে যদি আপনার মাথা চক্কর দেয়, তাহলে ওই একটা বিড়ির একটা টান দেওয়া হারাম। বিড়ি তো আল্লাহ রাসূল হাদিসে বলেননি লা তাকুলুল বিড়ি, তোমরা বিড়ি খেও না। লা তাকুলু গুল, তোমরা গুল খেও না। লা তাকুলু সিগারেট, তোমরা সিগারেট খেও না। লা তাকুলু জর্দা, তোমরা জর্দা খেও না। এই কথা বলেছেন আল্লাহ রাসূল। বা লা তাকুলু বাংলা মদ, এভাবে বলেছেন? তিনি মূলনীতি বলেছেন, যা প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ, আর যা বেশি পরিমাণ খেলে মাদকতা আনয়ন করে তার অল্প পরিমাণ খাওয়াটাও হারাম, মদ। তাহলে বিড়ির ভিতরে কি থাকে? তামাক। এই 10টা বিড়ির তামাক নিয়ে আমাকে যদি বলেন যে হুজুর আপনি আমাদের এলাকায় এসেছেন, মেহমান মানুষ, নেন খাওয়ার পরে আপনি যদি আমাকে 10টা বিড়ির তামাক আমাকে দিয়ে বলেন যে আপনি খান, আর আমি যদি ওটা খাই, বলুন তো আমার মাথাটা ঠিক থাকবে? হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে? অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক না? যারা কখনো খায়নি তাকে পরীক্ষা করে। তো যা বেশি খেলে মানুষের মাথা বিকৃত হয়ে যায়, বুদ্ধি লোপ পায়, অজ্ঞান হয়ে যায়, মাথা চক্কর দিয়ে ওঠে, তার অল্প পরিমাণ খাওয়াটাও হারাম। সুতরাং 10টা বিড়ির তামাক নিয়ে খেয়ে যদি আপনার মাথা চক্কর দেয়, তাহলে ওই একটা বিড়ির একটা টান দেওয়া হারাম। শরিয়াত স্পষ্ট। আপনি যদি আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেন, এরপর ঈমান আনয়ন করতেই হবে। মদ, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাবাদা, হিরোইন, বাবা, ইয়াবা, ফেনসিডিল নামে যত নেশাদার দ্রব্য আছে সবই মুসলিমের জন্য হারাম, একজন ইমানদারের জন্য হারাম। কারণ ওইগুলো খাওয়া অবস্থায় তার ঈমান